তো হাই হ্যালো নমস্কার, আমি সঞ্জয়। আপনারা দেখছেন ফিলিস হেল্প অসহায়দের পাশে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো সবাইকে আমার এই ভিডিওটিতে সুস্বাগতম। আজকে কিছু কথা বলার জন্য এই ভিডিওটি করছি। আমি প্রায় 15-16 দিন আগে ফেসবুকে এবং পোস্ট করেছিলাম যে আমরা একটা কর্মসূচি করতে চাচ্ছি, সেটা হচ্ছে বস্ত্র বিতরণ কর্মসূচি, যেটা হচ্ছে পুরাতন বস্ত্র বিতরণ কর্মসূচি। মানে হচ্ছে ব্যবহারযোগ্য এবং অপ্রয়োজনীয় আমাদের পোশাক আশাক দিয়ে আমরা অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। সেই জন্য আমরা অলরেডি কথা বলেছি ফালাকাটার লায়ন্স ইন্টারন্যাশনাল যে একটা সংস্থা রয়েছে ওনাদের সঙ্গে। ওনারা প্রতি সপ্তাহের প্রতি সানডে ওনারা ফালাকাটা হাই স্কুলের সামনে বসেন এবং সেখানে তাদের কর্মসূচি ওনারা চালান। সো আমরা তাদের হাতে এই সমস্ত পোশাক আশাকগুলো তুলে দেওয়ার জন্য আমরা এই পদক্ষেপটি নিয়েছি এবং আমরা শুরু করে দিয়েছি অলরেডি আমাদের কাছে প্রায় এই এক বস্তা এবং এই সমস্ত পোশাক আশাকগুলো আমাদের কাছে আজ পর্যন্ত পৌঁছেছে। তো এখানে বেশিরভাগই হচ্ছে জেন্টসদের জন্য, অর্থাৎ মেলসদের জন্য, ছেলেদের জন্য টি শার্ট থেকে শুরু করে শার্ট প্যান্ট সব কিছুই রয়েছে। আর এখানে যে কথাটার জন্য বা যে ভিডিওটি যে কথাটা বলবার জন্য এই ভিডিওটি বানানো, সেটা হচ্ছে দেখুন এই যে পোশাকগুলা বা এই ব্যাগের ভিতরে যে পোশাকগুলো রয়েছে সম্পূর্ণগুলোই কিন্তু বাচ্চাদের পোশাক। বাচ্চাদের ধরে নেন 5-6 মাস থেকে শুরু করে 11-12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য এই পোশাকগুলো এখানে রয়েছে। এগুলা হচ্ছে আমাদেরকে দিয়েছেন আমাদের পার্শ্ববর্তী বাজারের একজন ব্যবসায়ী। উনি কাপড় ব্যবসা করেন। তো এই ড্রেসগুলি উনি দিয়েছেন। কেন দিয়েছেন? এই ড্রেসগুলোর প্রত্যেকটাই কিন্তু ভালো, এরকম নয় যে এগুলো খারাপ বা ইঁদুরে কেটেছে বা ছেঁড়া ফেরা রয়েছে তার জন্য দিয়েছে, এটা কিন্তু নয়। এগুলো হচ্ছে পুরোগুলোই কিন্তু সবগুলোই কিন্তু ওয়েল কন্ডিশনে রয়েছে। উনি দিয়েছেন কেন? কারণ ওনার দোকানে বিগত কয়েকদিন ধরে বা বেশ কয়েকদিন ধরে এগুলা পড়ে রয়েছে। সো একটু জাস্ট ধুলো ধরেছে, তার জন্য এগুলা উনি আমাদের সঙ্গে সেদিন কথা বলে আমাদের কাছে সেই ড্রেসগুলো দিয়ে দেয় সেই সমস্ত লোকগুলোর কাছে পৌঁছানোর জন্য। এবার অনেক ব্যবসায়ী রয়েছেন যাদের কাছে হয়তো এরকম পুরনো কাপড় চোপড় অনেক থেকে থাকে, বা যেগুলো আপনারা জানি না কি পরবর্তীতে কি কাজ করেন। সো আপনার কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি একটি মানবিক দিক দিয়ে যদি একটু এগিয়ে আসেন, তাহলে আপনাদের সেই সমস্ত পোশাক আশাকগুলো যাদের প্রয়োজন সেই সমস্ত লোকগুলোর কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি বা আপনারাও পৌঁছে দিতে পারেন, সে বিষয়ে একটু লক্ষ্য রাখবেন। আর মেনি থ্যাঙ্কস যারা আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো পাঠিয়েছেন, এই সমস্ত পোশাকগুলো পাঠিয়েছেন। আমরা যেগুলো কালেকশন করেছি এখানে সবগুলোই প্রায় ভালো কন্ডিশনের মধ্যে, যেহেতু পুরাতন। এবার পুরাতন ওরকম পুরাতন নয় যে ব্যবহার করা যাবে না বা ছেঁড়া বা ফাড়া এরকম নয়। জাস্ট এগুলা যারা দিয়েছে তারা ইউজ করেছে এবং তাদের শর্ট হওয়ার জন্য, ছোট হওয়ার জন্য সেগুলা আর ইউজ করেনি, পরবর্তীতে ভালো করে রেখে দিয়েছিল। এবার বেশিরভাগই আমাদের গ্রামের থেকে রেসপন্স এসেছে এবং দূরের থেকেও রেসপন্স এসেছে। যারা দূরের থেকে রেসপন্স করেছেন আমাদের পোস্ট দেখে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে, তাদের কাছে রিকোয়েস্ট রাখবো, আপনারা চাইলে কিন্তু সরাসরি দ্য লায়ন্স ইন্টারন্যাশনাল ফালাকাটায় যেটা বসে, আরেকবার বলে দিচ্ছি, ফালাকাটা হাই স্কুলের সামনে প্রতি রবিবার করে ওখানে ওনারা বসেন। আপনারা চাইলে কিন্তু সেখানে গিয়েও সেগুলো জমা করে দিয়ে আসতে পারেন। সো ভিডিওটা এই কারণের জন্যই বানালাম। সো আপনারা যদি চান আমাদের পার্শ্ববর্তী যারা আমার ভিউয়ার্স রয়েছেন, যারা দেখেন আমার ভিডিও, আপনারা যদি চান অবশ্যই আপনাদের পুরাতন এবং আপনাদের অপ্রয়োজনীয় ব্যবহারযোগ্য জিনিসপত্র বা পোশাক আশাকগুলো আমাদের মাধ্যমে তুলে দিতে পারেন সেই সমস্ত অসহায় ব্যক্তিবর্গদের কাছে। আরেকটা কথা, আপনারা যারা বলছেন যে কর্মসূচি করছেন, অর্থাৎ বস্ত্র বিতরণ কর্মসূচি করছেন, অসহায়দের দিচ্ছেন, তো আপনারা চাইলে পুরনো না দিয়ে নতুন দিতে পারতেন। সো একটা কথাই আমাদের বলার, দেখুন আমরা কিন্তু মেইনলি আমি যে পেজটা অপারেট করি বা এই পেজটা যে চালাই, এখানে দেখুন আমার কিন্তু একটা ফিক্সড ওরকম কোনো ইনকাম নেই। আমি এখনও স্টুডেন্ট। এবার ছোটোখাটো একটা বিজনেস, সেই বিজনেস থেকে যা আর্নিং আসে সেটা দিয়ে আমি চেষ্টা করি এই সমস্ত মানবিক কাজগুলো করবার। এবার দেখুন সেই টাকা দিয়ে না, এবার
অতটা হয়ে উঠছে না যে কাউকে বা অসহায় মানুষদের যে নতুন বস্ত্র কিনে দান করব, এটা হয়ে উঠছে না। সো তার জন্য যেহেতু আমাদের এই সমস্ত পোশাক আশাকগুলো অপ্রয়োজনীয়, যেহেতু আমরা এগুলা ফেলেই দিই বা নষ্ট করেই ফেলি, সো এগুলো যদি অন্য কারো কাজে লাগে তাহলে তো মানে খারাপ কিছু নয়। সো সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই কর্মসূচিটি।